নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমার আর একটা ছুটির দিন। ঘড়ির কাঁটায় তখন সকাল 10টা আর আমি চলে এসেছিলাম কিচেনে। একেবারে রান্না থেকেই ভ্লগটা শুরু করলাম। আসলে ছুটির দিনটা আমার হলেও আমার হাজব্যান্ডের আজকে ছুটি ছিল না, ওর অফিস যেতেই হতো। তো সেই জন্য ওর জন্য আগেভাগে রান্নাটা করে নিচ্ছিলাম। ওই 11টার মধ্যে বেরিয়ে যায় সেই জন্য। তো এখানে মাছের ঝোল আর ভাত করছিলাম, খুবই সিম্পল, আর একটুখানি চাটনি বানিয়েছিলাম ওর পছন্দের, বেশি করে মিষ্টি দেওয়া। তো দিনটা ছিল শুক্রবার। এই যে আমি রান্নাবান্না করে একটু ক্লান্তই হয়ে গিয়েছি, কারণ তাড়াতাড়ি উঠতে হয়েছে তো ছুটির দিনেও। তো যাই হোক, জেনারেলি আমরা দুজন একসাথেই ছুটি নিই, কিন্তু এইবার আর সেই সুযোগটা হয়নি। তো এখানে ভাত আর ভাজা অলরেডি নেমে গেছে, চাটনিটা আগের দিন বানানোই ছিল। আর ওখানে চা ফুটতে দিয়ে আগে স্নান টান করে পুজো দিয়ে নিলাম। আমিও তাড়াতাড়ি পুজো টুজো দিয়ে নিলাম, দিয়ে পুজোটা দেওয়া থাকলে না মনটা ভালো লাগে। আর তারপর ভাবলাম কি যে ওর সাথে একটু বেরোই। ও সারাদিন থাকবে না বাড়িতে, একা একা কী বা করবো। তাই ভাবলাম একটু মায়ের বাড়ি যাব, সেজন্য আমার কাজগুলো একটু আগে ভাগে গুছিয়ে রাখছিলাম। এই যে আমার মানি প্ল্যান্ট গাছটা, ওটার মধ্যে একটু জল দিচ্ছিলাম। আর একটা গাছ না, অ্যালোভেরা গাছ, নিচে আমাদের কাকুদের ওখানে ছিল। তো আমি তুলে নিয়ে এসেছিলাম, কিন্তু রাখার টব পাচ্ছিলাম না, তাই ওর মধ্যেই বসিয়ে দিয়েছিলাম। দেখলাম বেশ সতেজই আছে। আজকের আবহাওয়াটাও বেশ সুন্দর, হালকা রোদ হালকা বৃষ্টি। এই যে আমি স্নান করে চলে এসেছি। চলো এবার আমি একটু টুক করে রেডি হয়ে নিই, কিন্তু তার আগে ওকে খাবারটা দিয়ে নিই। এই যে মাছের ঝোল ভাত, ওখানে খাবারটা ওর গুছানো হয়ে গেছে, লাঞ্চ বক্সটা। আর ও খাচ্ছে, আমি হলো আমিও একটু খেয়ে নিই। সকালে তো সেভাবে কিছু বানানো হয়নি। আর ভালো কথা, এই যে টেবিলটা দেখছো, এটা কিন্তু আমার বাবা মা আমাকে গিফট করেছে। ওই যে আগের দিন টেবিল দেখতে গেছিলাম না, তো মা হঠাৎ সারপ্রাইজ দিয়েছে আমাকে। বাবা এসে যারা দোকানের লোক আছে তাদের দিয়ে সেটিংস করে গেছে। ওটার পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। চলো বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো আমাকে ছেড়ে দিয়ে অফিস বেরোলো। এই যে চলে এসেছি, ব্যাকগ্রাউন্ড দেখে বুঝে গেছো। আর এই মহিলা তো ভীষণ খুশি হয়ে গেছে, বলছে প্রভু দিন পর এরকম সকালবেলা তুই আসলি। যদিও ঘড়ির কাঁটায় তখন 11:30 কি 12টা হবে। তো সেই জন্যই মা এখানে দেখলাম বেশ রান্নার তোড়জোড় করছে। তবে এটা কিন্তু দুপুরের জন্য নয়, এটা করছে সন্ধ্যাবেলার টিফিনের জন্য। আর এই যে আমি আসবো আর আমার মা করলার ভাজা বা করলা সেদ্ধ করবে না, সেটা কি হয়? সেই স্বভাববশতই উনি করলাটা আগে ভাগে সেদ্ধ দিয়ে দিয়েছে ভাতে। আমার বাড়িতে তো খাওয়া হয় না, তো মা সবটা জানে। আগেও মা তাই করতো, এখনও তাই করেছে। এই যে এত কিছু মেনু যে টেবিলে ধরছিল না, সেই জন্য একেবারে নিচে নিয়ে বসে পড়লাম। আর সব কটাই কিন্তু আজকে আমার পছন্দের। এই যে ফুলকপি আলু দিয়ে একদম শুকনো শুকনো মশলা দেওয়া তরকারি, সাথে এখানে 1 হাঁড়ি টমেটোর ডাল, স্যালাডে নিয়ে নিয়েছিলাম শসা, আর এখানে তো ভাত রয়েছেই। আর এই যে চিংড়ি মাছ ভেজে সেটাকে একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখা, সাথে ছিল মাছ ভাজা। আর ওখানে বানিয়েছিলাম টমেটো তেঁতুল ধনেপাতা দিয়ে ওই লাল লাল চাটনিটা। এখানে বাবার জন্য ভাতটা আগে বেড়ে দিচ্ছে, বাবার যেহেতু পুরো ভেজ তো সেজন্য আলাদা করে বেড়ে দিল বাবাকে। দিয়ে এখানে আমি আর মা নিচে বসেই খেয়ে নেবো। বাবাকে টেবিলে দিয়ে দিয়েছি যাতে ওই মাছ টাচের মধ্যে ছোঁয়াছুঁয়ি না হয়, সেই জন্য। তো এখানে গল্প করতে করতে বহুদিন পর মা আর বাবা এটাই বলাবলি করছিল যে বহু দিন পর আমরা তিনজন আবার দুপুরের খাবারটা একসাথে খাচ্ছি। সত্যি আমারও ভীষণ ভালো লাগছিল। তো এই যে এখানে তেঁতোটাই আগে নিয়ে নিয়েছি, একদম অল্প একটু ভাতের সাথে মেখে যা হোক করে খেয়ে নেবো আর কি। তেঁতোটা না খেলে পরের মাছগুলো আসতে দেরি হবে, সেই জন্য আগেভাগে খেয়ে নিলাম। আর বিকেলবেলা একটু পাড়ায় গেছি, বন্ধুবান্ধবদের সাথে দেখা করব না। এই যে আমার এক বান্ধবী নিজে এখন বিজনেস ওম্যান হয়ে গেছে, তো ওর দোকান থেকে একটুখানি চুরমুর খেলাম, বেশ ভালো ছিল স্বাদটা। তো খেয়ে অনেকক্ষণ ওখানে গল্প আড্ডা দিচ্ছিলাম, দিয়ে ঘরে আসলাম। এসে ওই যে আমাদের নানুর মা মানে আমার দিদি আজকে বানিয়েছিল চিলি বেবিকর্ন, তো সেটাই আমার জন্য 1 বাটি দিয়ে আগে গেছে। দিদিরা ছিল না বাড়িতে, বেরিয়েছে, না হলে তো নানুকে তোমরা ভিডিওতে দেখতেই পেতে। যাই হোক, এইসব করে খেতে খেতে চাটাও খাওয়া হয়ে গেছিলো। তখন দেখলাম মা এরকম ময়দা নিয়ে চলে এসেছে। আলাম মা কী বানাচ্ছো বলো তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে বেবিকর্নটাও আমি খাচ্ছিলাম। মা বললো দেখ না কি বানাই, আস্তে আস্তে দেখতে থাক কি বানাই। তাই বললাম ঠিক আছে চলো, এইবার নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরেছো কি বানাতে চলেছে মা। আমিও কিন্তু বুঝে গিয়েছি। ওই যে তখন দুপুরে দেখাচ্ছিলাম না, একটা পুর বানাচ্ছিল আলু ফুলকপি বাদাম কিশমিশ সমস্ত কিছু দিয়ে, সেটা দিয়েই এই যে এখানে রেডি হয়ে গিয়েছিল। এইটা দিয়ে মা কিন্তু আজকে সন্ধ্যাবেলাটা একদম জমিয়ে দেবে, সেই জন্য বানাচ্ছিল সিঙাড়া। আর বিশ্বাস করো দোকানের থেকে এটা যে কী ভালো খেতে হয়েছিল। মানে এর মধ্যে সমস্ত কিছু ছিল, কিশমিশ বাদাম, যেগুলো হয়তো দোকানেও দেয় না।
আর এতটা করে পরিমাণে যদি স্টাফিং থাকে এই পুচকু পুচকু সিঙাড়ার মধ্যে, তাহলে তো এমনিই এটার স্বাদ দ্বিগুণ হয়ে যায়, কি তাই না? আর মা কিন্তু বেশ সুন্দর করে বানিয়েছিল। মা আগেও বানাতো এই ধরনের জিনিস, কিন্তু ওই বিয়ের পর বহুদিন খাওয়া হয়নি। চপটা তাও এদিক ওদিক দিয়ে খাওয়া হয়, কিন্তু এই সিঙাড়াটা কিন্তু আমিও প্রায় 1 বছর পর খেলাম মায়ের বানানোতে। এই যে মা এখানে সিঙাড়া বানাবে আর আমি একটু উপরি পাওনা পাবো না, তা কি হয়? সেই জন্য এখানে ওই বাটির মধ্যে নিয়ে বসে পড়েছিলাম ওই সিঙাড়ার একটু পুরটা। তা এতক্ষণে এই যে আজকে নানু নেই, ভুটাইও নেই, তাই জন্য আর একজন কিন্তু চলে এসেছে, আমাদের চিনি। বহুদিন পর ওকে দেখলাম সত্যি। তো এই যে এসেছে, এখন বেশ হালকা হালকা কথাবার্তাও শিখেছে। তো এই যে এখানে টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে আর ওর দিদার সাথে কথা বলছে, এটা কি ওটা কি, এটা চাই ওটা চাই, এই সমস্ত। এই যে এটাকে ভাবছে মিষ্টি, তাই জন্য আমি কোলে তুলে ওকে দেখাচ্ছিলাম। এই দেখো ময়দা ভাজা হচ্ছে, ভাজা হচ্ছে। এই যে এখান থেকে নিয়ে ওইখানে ভাজা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ চলো, এখানে 1 থালা গরম গরম সিঙাড়া একদম রেডি হয়ে গিয়েছে, এবার শুধু খাওয়ার অপেক্ষা। এখানে আর এক প্রস্ত ভাজা চলছে। তো এই যে মা একটু টেস্ট করছিল, করতে করতে আমাকেও সাধছিল, কিন্তু আমি বললাম না, এক্ষুনি বেবিকর্নটা খেয়েছি, তাই একটু পরেই খাবো। আর একটু ভাইয়েরও আসার কথা ছিল, সেজন্য অপেক্ষা করছিলাম। এই যে আমাদের চিনি কুমারী গুড়ি গুড়ি পায়ে হেঁটে চলেছে এদিক ওদিক সেদিক, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। এই যে ভাইয়ের কথা বলতে বলতে ভাই চলে এলো, এবার সবাই মিলে একটু সিঙাড়া খাওয়া যাবে। দিয়ে তারপর অনেকক্ষণ গল্প করছিলাম, করেই বেরোলাম এবার বাড়ির উদ্দেশ্যে। চলো, অনেকটা রাতও হয়ে গেছে। ও যেহেতু অফিস থেকে এসে আমাকে নিয়ে এলো, অলমোস্ট ঘড়ির কাঁটায় তখন 10:30 বাজে। এখন রাতের রান্নাটাও করতে হবে, ভাতটাই করব, মাছের ঝোলটা তো ওই বেলাই করে রেখেছিলাম। আর এই যে সিঙাড়া যদিও ওর খুব একটা পছন্দের নয়, তবুও মা বাড়িতে বানিয়েছে বলে 2 পিস পাঠিয়েই দিয়েছিল। তার মধ্যে ও 1 পিস খেয়েছিল, 1 পিস এখনও আছে যদিও। চলো, এদিকে এখানে সব রেখে থেকে দিয়ে এসেছি এখন বাড়ি, আর এসে রান্না বসালাম। রান্না বলতে তরকারি তো করাই ছিল, ভাতটা এখন বসালাম। তো ওটাও অলমোস্ট হয়ে গিয়েছে, ঘড়ির কাঁটায় এখন 11:10। তো এবার খাওয়া দাওয়া করব। চলো এবার রাতের খাবারটা খেয়ে নিই। ভাত আছে, সাথে ওই দুপুরের মাছের ঝোল, একটু টমেটোর চাটনি, আর এই যে স্যালাড। স্যালাডে আমি সম্ভবত বিটরুটটা খাই না মানে নর্মালি, কিন্তু ও বললো যে ও খাবে, সেজন্য একটা ছোট্ট দেখে কেটে দিয়েছিলাম। তবে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল, আমিও অল্প একটু খেয়ে দেখলাম। আর ওই যে টিভি চালাতে চালাতে খাবো। এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও যদি ইউটিউব থেকে দেখছো। যদি ফেসবুক থেকে দেখছো তাহলে বলবো প্লিজ একটু ফলো করে নিয়ে পাশে থেকো, অবশ্যই যদি কন্টেন্টটা ভালো লাগে তাহলেই। আজকের জন্য শুভরাত্রি, টাটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। বাই।